আমরা যে লাস্ট ফেজে যে প্রিপারেশন ক্যাম্পটা করেছি এখানে মিরপুরে প্র্যাকটিস ম্যাচ খেলেছি, তারপর হচ্ছে ইনডোর আউটডোর দুটো মিলে কিছু প্র্যাকটিস করেছি ওখানে কয়েকটা দিন। আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য অনেক ভালো ইম্প্যাক্টফুল ছিল। আর সোফার যখন আমরা শ্রীলঙ্কা সিরিজ খেলছি তখন কিন্তু ওডি আর টি20 দুটোকেই আমাদের মাথা রেখে প্র্যাকটিস করতে হয়েছে। সো ওইখানে কিছু ম্যাচ খেলেছি যেখানে যেগুলো আমাদের পরে যদিও আসেনি, বাট বলবো যে ইন্ডিভিজুয়ালি কিছু প্লেয়ারের অনেক ভালো ভালো পারফরমেন্স ছিল যেগুলো টিমকে অনেক বেশি বুস্ট আপ করেছে আইপিএসে। এবং নেক্সট হচ্ছে আমরা যেহেতু স্কটল্যান্ডে যাবো ট্রাই সিরিজ খেলার জন্য, সো আমাদের জন্য বলবো যেটা অনেক বড় একটা অপরচুনিটি থাকবে বিফোর ওয়ার্ল্ড কাপ, যে আমাদের টিমটা আসলে কতটুকু বেটার ক্রিকেট খেলবে এবং ম্যাচ উইন করবে ওয়ার্ল্ড কাপে। স্কোয়াডটা সব দিক কভার করছে কিনা? স্কোয়াড আমি বলবো যে যেভাবে সব কিছু বিবেচনায় রেখে আসলে সিলেকশন করা হয়েছে, সিলেক্টর এভাবেই চিন্তা করেই টিম দিয়েছেন সো ফার। এবং আমি যেটা মনে করি যে ওয়েল এনাফ ব্যাটার আছে, বোলিং অ্যাটাকে অনেক ভালো আছে। সো এখন হচ্ছে আসলে আমাদের ভালো করার পালা। যদি আপনারা মাত্র দুজন পেসার নিয়ে যাচ্ছেন ওরকম একটা কনফিউশন, মানে এটা কোনো এক্সপেরিয়েন্স নেই। দুটো প্রেসারের সাথে কিন্তু একটা পেস বোলিং অলরাউন্ডার আছে, সো তিনটা। সো আর সব থেকে বড় কথা যেটা মানে আমি প্রায় সময় এখন এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে এই ইংল্যান্ডের কন্ডিশনে কেন দুটো পেসার। এটার রিজন হচ্ছে যে আমরা এই দুই পেসারকেই কিন্তু লাস্ট 6 মান্থ ধরে কিন্তু টিমের সাথে কন্টিনিউয়াসলি তারা খেলতেছেন। সো আমাদের আমি মনে করি যে চিন্তা এটাই ছিল যে এমন প্লেয়ার আসলে ক্যারি করা যারা আসলে মানে রেডি টু প্লে ওয়ার্ল্ড কাপে। কারণ মারুফার কথা যদি বলি, সে কনসিস্টেন্টলি বলবো টিমের জন্য অনেক ভালো করে আসতেছে, পারফর্ম করছে। এবং তৃষ্ণাও কিন্তু বলবো যে প্রুভেন অলমোস্ট, কারণ লাস্ট সিরিজে আমি ওর পারফরমেন্স দেখেছি এবং কোয়ালিফাই দু একটা ম্যাচে যে সুযোগ পেয়েছে ওখানে সে ভালো করেছে। সো মোরালেস আমরা দুটো প্লেয়ারকেই আমরা খেলাতে পারবো এরকম রেডি প্লেয়ারই নিয়ে যাচ্ছি। সো এখন আমাদের হাই টাইম হচ্ছে এই দুটো প্লেয়ারকে আমরা কীভাবে টেক কেয়ার করতেছি, মেনটেন করে, এবং তারা যেন ফুল ওয়ার্ল্ড কাপে অ্যাভেলেবেল থাকে সেটা মেকশিওর করা। সর্বপ্রথম হচ্ছে লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপে আমরা একটা ম্যাচ উইন করেছিলাম দুবাই। দেন কিছু ভালো ক্রিকেট ওখানে খেলেছি, বাট ম্যাচ উইন আমরা করতে পারিনি। সো ফার লাস্ট ইয়ার থেকে আমার কাছে এইবার যেটা মনে হচ্ছে আমাদের এর থেকে বেটার পসিবিলিটিস আছে যে আরও ম্যাচ উইনের সংখ্যা বাড়িয়ে তোলা। এবং কারণ হচ্ছে আমি যেটা ফিল করি যে টিমের ভিতরে এখন অনেক পারফর্মার অ্যাড হয়েছে যেটা আগে ছিল না। আগে দু একটা প্লেয়ারের উপর অনেক ডিপেন্ডেন্ট ছিল টিম, বাট এখন নাওয়াডেজ কিছু প্লেয়ার আছে যারা হচ্ছে কাম আপ করতেছে টিমের পারফরমেন্সে, এবং তারা আছে এবং স্পেশালি হচ্ছে প্লেয়ারদের ভিতরে যে হান্ড্রেডনেসটা আছে যে না আমরা আসলে ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে ভালো খেলতে চাই না, শুধু আমরা ম্যাচ উইন করতে চাই। সো ওই দিক থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় এবার আমরা আরও বেটার ওয়েতে আরও 2 থেকে 3টা ম্যাচ উইন করার দিকে চিন্তা ভাবনা আমাদের আছে। এবং ডেফিনেটলি টিমের যে অবস্থান এখন এবং কিছু প্লেয়ার আছে অনেক বেশি কনসিস্টেন্ট টিমের জন্য, স্পেশালি টি20 ফর্মেটটা অনেক বেটার ওয়েতে ক্রিকেট খেলতেছে ইন্ডিভিজুয়ালি। সো যদি আমরা কালেকটিভলি ক্রিকেটটা খেলতে পারি ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে, সো ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবো লাস্ট অনেক ওয়ার্ল্ড কাপের থেকে।